जय हिंद बंधुरा। तो তোমরা যারা যারা এসএসসি জিডি 2024 এর এক্সাম দেবে আশা করব যে তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো, ঠিক আছে। তো তোমরা যখন এক্সাম দিতে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং যে সমস্ত তোমাদের নির্দেশগুলো রয়েছে তোমাদের এক্সাম দিতে যাওয়ার সময় সেগুলো কিন্তু তোমাদের এসএসসির অ্যাডমিট কার্ডের সাথেই তোমাদের এখানে দিয়ে দিয়েছে। তো প্রথমত তোমাদের কী কী নিয়ে যেতে হবে যখন তোমরা এক্সাম দিতে যাবে, তোমাদের সামনে যে সমস্ত ডকুমেন্টস কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তোমরা একবার মন দিয়ে শোনো, কারণ তোমরা যদি ডকুমেন্টস না নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে তোমাদের এখানে বলে দিয়েছে, কি বলে দিয়েছে তোমাদের এখানে, যে তোমাদের যে রিপোর্টিং টাইম, তোমাদের যে তোমরা যখন প্রবেশ করবে অর্থাৎ তোমাদের যে রিপোর্টিং টাইম এবং রিপোর্টিং টাইমের মধ্যে এবং ক্লোজিং টাইমের মধ্যে কিন্তু তোমাদের যেতে হবে। যদি একবার তোমাদের ক্লোজিং টাইমের পরে যদি তোমরা যাও সেখানে যদি প্রেজেন্ট হও এক্সাম দেওয়ার জন্য, তাহলে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া যাবে না। এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে সময়কে বাদ गेट के सख्त से बंद कर दिया जाएगा, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এখানে যদি তোমরা যদি এন্ট্রি আর তোমাদের ক্লোজিংয়ের যে টাইমিংয়ের মধ্যে যদি তোমরা না পৌঁছতে পারো তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের গেট বন্ধ করে দেবে। এরপরে মেন ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন এক্সাম দিতে যাবে তো তোমাদের ডকুমেন্টস সাথে করে কী নিয়ে যাবে। দেখো ডকুমেন্টস তো সবার প্রথমে তোমাদের যেটা রয়েছে অ্যাডমিট কার্ড, সবার প্রথমে তোমাদের যেটা রয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। তার সাথে এখানে কি বলেছে দেখতে পাচ্ছ যে পাসপোর্ট আকার কি আপনি নবীনতম ফটো, ঠিক আছে, রঙিন ফটো। অর্থাৎ তোমাদের যে পাসপোর্ট ফটো রয়েছে, নতুন যে ফটোগুলো রয়েছে সেই ফটো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে 2 কপি, ঠিক আছে। এই 2 কপি ফটো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপরে তোমাদের এখানে কি বলা রয়েছে যে তোমাদের স্পষ্ট ফটোওয়ালা মূল রূপ সে কম এক ফটো যেটা তোমাদের রয়েছে পেহচান প্রমাণ, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে আধার কার্ড হয়ে গেল, পাসপোর্ট হয়ে গেল, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল, প্যান কার্ড হয়ে গেল, যে সমস্ত তোমাদের রয়েছে যে তোমাদের প্রমাণপত্র আইডেন্টি কার্ড রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এমন একটা আইডেন্টি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে যে আইডেন্টি কার্ডে তোমাদের ফটো রয়েছে, সেই ফটো আর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাডমিটের যে ফটো রয়েছে তার সাথে যাতে ম্যাচিং হয়ে যায়, ঠিক আছে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো বেসিক্যালি তোমরা প্রত্যেকে আধার কার্ডটাই নিয়ে যাবে। তারপর তোমাদেরকে এখানে কি বলা রয়েছে যে বলা হয়েছে यदि फोटो पहचान पत्रों पर पूर्ण जन्म तिथि और नाम अंकित नहीं है तो उम्मीदवार की अपना जन्म तिथि और नाम के साक्ष्य के रूप में एक अतिरिक्त मूल दरखास्त लाना होगा, ठीक है। तो প্রথমত আমি তোমাদেরকে বলি তোমরা যেহেতু আধার কার্ডটাকে নিয়ে যাবে তো তোমাদের তো আধার কার্ডে তোমাদের যেটা ডেট অফ বার্থ তোমাদের ইস্যু করাই থাকবে, সেখানে কোনো রকম অসুবিধা হবে না। তারপরে তোমরা নিচে দেখতে পারবে যে কোভিড-19 জন্য তোমাদের ফেস মাস্ক বলা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার বলা রয়েছে, পারদর্শী পানি কা বোতল অর্থাৎ তোমাদের ট্রান্সপারেন্ট যে ওয়াটার বোতল আছে সেই সমস্তগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, এগুলো কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না। তো মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা তোমাদের সাথে ক্যারি করবে, তোমাদের 2 কপি পাসপোর্ট কালারের ফটো তোমরা ক্যারি করবে, আর তোমরা একটা এমন একটা আইডেন্টি কার্ড যেটা নিয়ে যাবে সেখানে তোমাদের ফেস কাটিং অর্থাৎ তোমাদের ফটো এবং ডেট অফ বার্থ যাতে তোমাদের স্পষ্টভাবে বোঝা যায় এবং মিল থাকে। তারপরে তোমরা এখানে দেখতে পারবে এইখানে আরও যে সমস্ত মেন পয়েন্টসগুলো বলা রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো তোমরা যারা এখানে করবে যে সবই পরীক্ষা ল্যাব ভিডিওকে নিগরানি কে অধীন হয়ে, ঠিক আছে। তো এই সমস্ত পয়েন্টসগুলো রয়েছে। আর একটা কথা তোমরা হয়তো ভাবছো যে রাফ পেপার কোথায় পাবে, ঠিক আছে। তো রাফ পেপার তোমাদের একটা কথা বলে দিই, রাফ পেপার কিন্তু তোমাদের যেটা রয়েছে কোনো রকমভাবে তোমরা ক্যারি করবে না, সেখানে ইস্যু করবে না, কোনো রকমভাবে ইলেকট্রনিক্স জিনিস কোনো রকম কোনো কিছু ইস্যু করবে না। তো রাফ পেপার তোমাদের আর পেন তোমাদের এক্সাম সেন্টারের ভিতর থেকেই তোমাদের দিয়ে দেওয়া হবে। এরপর যে আরও একটা যে মেন ব্যাপারটা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোভিড-19 সেলফ ডিক্লারেশন ফর্ম। তো কোভিড-19 জন্য কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে কি করতে হবে, এই ফর্মটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। সবার প্রথমে তোমরা এখানে ক্যান্ডিডেটস নেম তোমরা তোমাদের নাম লিখবে, তোমাদের রোল নাম্বারটা লিখবে, তোমাদের এক্সাম নেম লিখবে, এসএসসি জিডি তোমরা এক্সাম দিতে যাচ্ছ এক্সাম সেন্টারের নামটা লিখবে, তোমাদের কোন ডেটে এক্সাম পড়ছে সেটা তোমরা লিখবে, এক্সাম শিফট অর্থাৎ তোমাদের কোন শিফটে এক্সামটা হচ্ছে সেটাও লিখবে, এক্সাম ভেন্যু নেম অর্থাৎ তোমাদের কোন সেন্টারে এক্সামটা পড়েছে, টিসিএস পড়ুক কিংবা কোথায় পড়ুক, কল্যাণীতে পড়ুক, তোমরা কিন্তু এখান থেকে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবং লাস্ট তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের সিগনেচার করতে হবে। তো অ্যাডমিট কার্ডের সাথে তোমরা কিন্তু বেসিক্যালি এই যে রয়েছে
কোভিড-19 সেলফ ডিক্লারেশন ফর্মটা তোমরা ক্যারি করবে প্রত্যেকেই, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু জরুরি হতে পারে সে তৎক্ষণাৎ, তো তৎক্ষণাৎ যদি তোমরা না নিয়ে যাও তাহলে তোমাদের কিন্তু এদিক ওদিক ভাগাদৌড়ি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর একটা কথা, যদি কোনো রকম কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর তো অবশ্যই তোমরা তোমাদের ফার্স্ট চয়েস তোমরা কি দিয়েছো, বিএসএফ দিয়েছো না আইটিবিপি না এসএসএফ না তোমাদের সিআরপিএফ, ঠিক আছে। তোমরা যেই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের ফার্স্ট চয়েস দিয়েছো, ফার্স্ট চয়েস যারা দিয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্টসে একবার অবশ্যই জানিয়ে দিও তোমাদের ফার্স্ট চয়েস কী আছে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।